মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুরোচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। বলছি আরজিকর ইস্যু রাজ্য তোলপাড় হয়েছিল এবং তারপরেও আপনাদের এই সাফল্য কিভাবে দেখছেন? আরজিকরের নিহত যে ডাক্তার, তাকে প্রয়াত সে ডাক্তারের সমবেদনা জানাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী সবসময় ওনার পাশে আছেন, ওনার পরিবারের। আমরা চাই দোষীকে অনতিবিলম্বে ফাঁসি হোক, ফাঁসির সাজা হোক, যাতে ন্যায্য তার যে সে নিহত ডাক্তারের সে ন্যায্য বিচার হোক। কিন্তু বিরোধীরা যারা স্বপ্নে দেখেছিল ভিন্ন রাজনীতি করে কুচক্রান্ত করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই নিহত ডাক্তারকে হাতিয়ার করে নিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করবেন, ভেঙে চুরমার করবেন। পশ্চিমবঙ্গের মানুষ গতকালকে ছয়ে ছয়ে আসন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই ধরনের বিরোধীদের কুচক্রান্ত কাজে লাগবে না। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। আরজি করে নিহত ডাক্তারের পাশে আমরা আছি। তার দোষীর শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন চলছে, চলবে। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে, তোমার সাথে আছে। রাজ্যের 6টি উপনির্বাচনে তৃণমূলের জয় জয়, এই মর্মে জয় উৎসবে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মালদা শহরের রথবাড়ি এলাকায় আয়োজন করা হয়েছিল এই বিজয় উৎসবে। সবুজ আবির খেলে এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মীরা। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, সহসভাপতি দুলাল সরকার, বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল সহ তৃণমূলের কর্মীরা। বাংলা তোমার সাথে আছে। বাংলার মানুষের কাছ থেকে নির্বাচিত মানুষ যাদেরকে পরিত্যাগ করেছে সিপিএম কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করার সময় জোট বেঁধে বিজেপিকে সাহায্য করে তৃণমূলকে উৎখাত করার যে চেষ্টা করেছিল, সেইভাবে আরজিকরের ঘটনায় রাজনৈতিকভাবে ডাক্তারদেরকে তারা পাশে ডাক্তারদের পিছন থেকে তারা সেখানে একটা রাজনৈতিক অভিসন্ধি করার চেষ্টা করছিল। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে সঠিক। তিলোত্তমার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের যে শাস্তি সেটা সেটাও সঠিক। সিপিএম কংগ্রেস বিজেপির চক্রান্তকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছটায় তুলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপকে মেনে নিয়ে বাংলায় আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থন বাংলার মানুষ করবে না। এটাকে আর্থিকর ইস্যু বলছেন, আমি বলি এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিকরের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি ফাঁসিও চেয়েছেন, অ্যাসেম্বলি থেকে বিল পাসও করেছেন। ফলে মমতা ব্যানার্জি সঠিক পথে ছিল। কিছু লোক সন্ধানবাদী লোকগুলো ঢুকে গিয়ে একটা জাল বিছাবার চেষ্টা করছিল, রাজনীতিতে হাত বসাবার চেষ্টা করছিল। তারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আরজিকরের সিদ্ধান্তটা সবাই দুঃখ প্রকাশ করেছে, তাদের পারিশ্রমিক চাই, এখনও বলছে আমরা চাই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক পথে চলেছে পশ্চিমবাংলায় তার উত্তরে 6টা তৃণমূল জিতেছে, এটা 6টা সিটে তৃণমূল জিতেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে প্রচুর মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধী শূন্য হবে।